নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি মোটামুটি। মমতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে দেখতে থাকো তোমরা ব্লগটা। এখন বাজে সকাল 7টা। তো মুড়ি খাচ্ছি, দুই মা মেয়েতে স্কুল নিয়ে যেতে হবে। পড়েছে হ্যাঁ। তো দেখো, ও বলছে ঘরটা আমি মুছে দিচ্ছি, দাও তোমাকে মুছতে হবে না, সারা রাত জ্বরে কাতরাচ্ছিলে, তো আমি মুছে দিই দাও। তো আমি বললাম মুছবো, তো জোর করে নিয়ে নিল মুছবো আমি করে। খাওয়া দাওয়া করে রেডি হতে লেগেছে, যে মেয়ের বাবা মেয়েকে রেডি করছে আর আমি এদিকে রেডি হয়ে যাব। রেডি হয়ে গেছি অলরেডি। তো এবার বেরিয়ে পড়বো। আর তাড়াহুড়ো করছে, খুব তাড়াহুড়ো করছে, এবার মানে দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্য তাড়াহুড়ো দিচ্ছে ওর বাবাও। তো চলো, এই যে বেরিয়ে গেছি, এবার মেয়েকে নিয়ে স্কুলে রওনা দিই। আর এই যে আমার ঘোড়া, স্কুটি ঘোড়া, চলো চলে যাই। এই দেখো, এখানে বসে আছি আমি, দিয়ে এখানে হরিনাম করতে করতে পেরিয়ে যাচ্ছি। কি সুন্দর গরুগুলো বলো। আর এখানে আছে রাধা কৃষ্ণের মূর্তি, আর হরিনাম করছে। ওই নিতাইয়ের জন্মদিন উপলক্ষে এগুলো মানে বের করা হয়েছে বাইরে, মানে হরিনাম প্রচারের জন্য। তো খুব ভালো লাগলো দেখে, তোমাদের কাছে একটু শেয়ার করলাম। মনটা ভরে গেল সকাল সকাল দেখে, মানে যে প্রভুকে এত ভক্তি করি তার দর্শন পেয়ে গেলাম সকাল সকাল। তো দেখো, এসে গেছি আমরা স্কুল থেকে। এসে এই যে ভাত খেতে বসে গেছি। আজকে তো হচ্ছে শনিবার, নিরামিষ। এই যে আছে বড়া ভাজা আর ফুলকপি ভাজা আর আলু টমেটোতে পোস্ত, আর হচ্ছে বড়া দিয়ে টক হবে, টমেটো দিয়ে বড়া দিয়ে টক হবে। তো টকটা মানে করার সময় পাইনি, মেয়েকে খাওয়াবো, আর আমি তো সেরকম টক খাই না। তো ও রীতিশার বাবা আর ওর দাদু খাবে, তো সেই জন্য করছে বাবা টকটা। আর আমি আর রীতিশা খেতে বসে গেছি। খাইয়ে ওকেও তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, গরম মাখাতে পারছে না, তো প্রাইভেট পড়তে চলে যাবে, সময় নেই একটুও। আর টিভির দিকে দেখো হাঁ হাঁ করে তাকিয়ে আছে। ওই তো টিভির দিকে মানে মুখ করে বসে থাকবে, টিভির কাছে নিয়ে আসবে খাবার দাবার, দিয়ে টিভির দিকে মুখ করে বসে থাকবে, আর খাবারটা ঢুকবে না, দিয়ে সময় হয়ে যাবে। তো আমি এই যে খাইয়ে দিচ্ছি ওকে। চলো। তো বন্ধুরা, খাবার খেলাম, এবার রীতিশাকে প্রাইভেট পাঠাবো। ও পায়খানা গিয়েছে, তোকে প্রাইভেট পাঠিয়ে দেবো। তারপর আমি বাসন টাসন ধোয়া টোয়া সব করবো। তো চলো বসি আমি একটু 5 মিনিট। এই যে ওকে ছাদ থেকে নামিয়ে এনে প্রাইভেটে দাঁড়িয়ে দিতে হচ্ছে, কারণ কেউ বাইরে নেই, বসে আছে সব, কুকুর টুকুর বসে থাকে, তো তো সেই জন্য ভয় পায়। তো আমাকে দাঁড়িয়ে দাও মা, দাঁড়িয়ে দাও মা, এটা প্রতিদিনই বলে। তো ওকে দরজা খুলে দরজার মুখে দাঁড়াতে হবে। তো চলো, এই যে ও চটি পরে নিল, দিয়ে এবার চলে যাবো ওকে দিতে। দিতে বলতে আমি গেটের সামনে দাঁড়াবো, ও চলে যাই, শুধু কুকুরটাকে ভয় পায়, আর কিছু ভয় পায় না। তো সেই জন্য আমি দাঁড়াবো এখানে, ও ঢুকে গেলেই আমি চলে আসবো। দিয়ে বাসন টাসন পরিষ্কার করতে হবে। ঢুকে গেল ও, এবার বাড়ি চলে যাবো। পুরো 3টে বাজে বন্ধুরা। তো এখন একটু ভালো লাগছে, শরীরটা এখন ঘেমে গেছি, মানে অতক্ষণ জ্বর ছিল, তো অতক্ষণ শুয়েছিলাম সেই 11:30 পৌনে 12টা থেকে। মেয়েকে 12টার সময় প্রাইভেট ছিল, ওকে একটু আগেই পাঠিয়েছিলাম, আজকে 5-10 মিনিট আগেই পাঠিয়ে দিলাম। নিয়ে আমি তখনই শুয়ে পড়েছি। বাসন ঘরে সরি, রান্নাঘরের হাল খুব অবস্থা খারাপ, বাসন টাসন একবারে ছড়াছড়ি অবস্থা, তো সেগুলো মাজতে হবে। এখন একটু ভালো লাগছে, উঠেছি বিছানা থেকে, উঠে জল খেলাম। জল খেয়ে রীতিশার বাবা তো আসেনি এখনো, রীতিশা এখনই প্রাইভেট থেকে এসে টিভি দেখছে। তো
দেখি ও কি খাবে, একটু খাওয়াই যদি খাচ্ছে তো। আর আমি বাসন কটা ধুয়ে নিই, চলো। এই দেখো রান্নাঘরের অবস্থা দেখো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েটাকে জিজ্ঞেস করলাম তো বলছে মুড়ি খাবো, আমি একটু খাই মুড়ি আর ওকেও দিই। আর রিতিশার বাবাকে ফোন করলাম, খেয়ে নিয়েছি হোটেলে। এবার এই ঠান্ডা ভাতগুলো খাওয়াবো। ও তো আবার গরম করে দিলেও খায় না, মানে যদি গরম করে দিই ভাতটা তাহলে বলবে টেস্ট নষ্ট হয়ে যাচ্ছে মানে ভাতটার। তো সেই জন্য গরম করা ভাত খায় না, হয় গরম ভাত করে দিতে হবে, না তো ঠান্ডা ভাতটা ঠান্ডাই দিতে হবে। তো ঠান্ডা ভাত খাইয়ে দেবো, আমরা মুড়ি খাবো তখন রাত্রে। এখন আসতে সময় পাইনি, বললো যে হোটেলে খেয়ে নিয়েছি। তো চলো আমি গুটিয়ে ওকে খাইয়ে দিই, আগে খাইয়ে দেবো না, ওকে দিয়ে দেবো, খেয়ে নেবে, আমিও খাই একটু। তো চলো, তো আজকে ছাদে এসেছি আর দেখুন 3:30 মতো বাজে, কিন্তু আমি সোয়েটার পরে নিয়েছি। আর ও হাইনিকটা পরলো, পরতে চাইছিল না, আমি পরে দিলাম। জোয়ান মুখে পড়েছি, তো আমার মাথাটা আবার ধরে গেছে আর ঠান্ডাও লাগছে। সোয়েটারটা পরে নিলাম, দিয়ে নিলাম। এই শরীর খারাপ হলো আমার পিছু ছাড়ছে না, প্রতিদিন জ্বর জ্বালা, পিছু ছাড়ছে না। মাথা একবারে খুবই যন্ত্রণা করতে লাগলো। এবার একটু মুড়ি খেলাম দিয়ে, তো ওকে চুল আঁচড়ে দেবো, দেখে চুলটা খুললাম, চুলটা আঁচড়িয়ে দিই ভালো করে। তো চলো, আয়না, ওই দেখো আয়না, মেকআপ বক্স ভাঙাকে আয়না করে বসে আছে। ও একটু সরে সরে বস। তো চলো বন্ধুরা, আঁচড়িয়ে দিই। ছাদে এলাম যে রোদ আছে নাকি, রোদটা আমার খুবই ভালো লাগছিলো আজকে, তো রোদটা নেই, পালিয়েছে, তো সোয়েটার পরে নিলাম। এ দেখো বন্ধুরা 5:15 মতো বাজে। এ দেখো মেয়ের অবস্থা দেখো কি হয়েছে, সাংঘাতিক অবস্থা। এসে এবারে আনচান করছে, দিয়ে মাথা ধুয়ে দিলাম, বমি হলো, পুরো বারান্দা বমি করে দিয়েছে। কলতলায় বারান্দায় পড়ে গেল দফাস করে, মাথাটা ধুয়ে দিয়েছি, গ্যাস উঠে গেছে হয়তো মাথাতে। ওর বৌদির বাড়িতে লুচি খেয়েছিল, তারপরে এসে মুড়ি খেলো, পুরো মাথা ধুয়ে দিয়েছি। জামা প্যান্ট ভিজে গেছে বমিতে, এটা জড়িয়ে দিলাম একটু, ফ্যান চালিয়েছি। ব্যথা করছে, ধরো একটু হোক, সুস্থ হোক। দেখো কি কাণ্ড ঘটলো, আনজান করছে, ভালো লাগছে পেট, কিছু হবে না। গাটা ধোয়াইনি, পা হাত ধোয়ালাম, মাথাটা ধুয়ে দিয়েছি। হঠাৎ করে দুম করে পড়ে গেছে, এত গ্যাস হয়ে গেছিলো মনে হয়। চলো বন্ধুরা একটু ওকে সুস্থ করি, তারপর আসছি। তো দেখো ফ্যান চলছে এখনো, এই দেখো ফ্যান চালিয়ে রেখেছি, একটু ঢাকা নিল, মাথায় জলটা দিয়েছি, তো এবার হয়তো ঠান্ডা লাগছে। তো বলছে ফ্যানটা চালানো থাক, তাই বললো। একটু ঘুমাবে তো ঘুমাক, সারাদিন ওই যে এসেই প্রাইভেট চলে গেছে, তো বসতেও পারিনি, গ্যাস হয়ে গেছে মনে হয়। আর এই দেখো পুরো বারান্দাতে এগুলোতে গোটাই করেছিল বমি, এবার এই জায়গাটাতেও করেছিল, তো পরিষ্কার করলাম পুরোটা। এই যে এগুলোতে করেছিল, পুরো পরিষ্কার করলাম। এবার সন্ধ্যাটা জেলে দেবো, গা ও শুয়ে থাক। এই যে পুরো বমি করে দিয়েছে, এই যে জামা কাপড়ে। তো চলো সন্ধ্যাটা জ্বালি। তো বন্ধুরা এখন হচ্ছে কটা বাজে, সন্ধ্যা 6:30 বাজে ঘড়িতে, কিন্তু ওটা স্লো হয়ে গেছে ঘড়িটা, মানে 6:45 হবে। তো আমরা শুয়ে আছি, মেয়েটা ঘুমিয়ে গেছে। দেখো প্যারাসিটামল দিয়েছি, আবার হচ্ছে গ্যাসের ওষুধ দিয়েছি, মেয়ে ঘুমিয়ে গেছে। আমারও জ্বর এসছে, এবার সারাদিন তো এইভাবে চলছিল, এখন আবার জ্বর এসছে, আমিও শুয়ে পড়েছি। আর হচ্ছে দিনেকার খাবার যা তো আছে খাবে, যা পারবে খাবে, দুবার বেটাতে। আর আমরা মা মেয়ের তো খাওয়া দাওয়ার কোনো নেই, শরীর খারাপ নেই, আর খাবো কী করে। তো
যদি খাই তো একটু মুড়ি খাবো। বেগনি ভাজছে বরমশাই, তো আমি আর যেতে পারছি না তোমাদেরকে দেখানোর জন্য। বেগনি ভাজবে বলে গেল এখনই, মানে গাছের বেগুন তুলে এনেছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভালো করে ভিডিও করতে পারছি না আমি। তো যেটুকু করতে পেরেছি অবশ্যই তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো, টাটা, গুড নাইট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে পরের দিন পরের একটা ভিডিওতে। চলো, টাটা।